ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি একসাথে ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি বন্ধুরা রে আমার নবী জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পায় এই আওয়াজটা কার আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ পাই আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু এই জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ পাওয়া যায় এই আওয়াজটা কার তুমি বলো আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ এই পায়ের আওয়াজের শব্দ পাইলাম আমার বিলালের অথচ আমি বিলালের রাইখায় আইলাম দুনিয়ায় আর বিলালের পায়ের আওয়াজ পাই জান্নাতে আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু তোমার বিলাল রয়ে গেছে দুনিয়ায় অথচ বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে কারণ বিলাল এমন আমল করছে গো ওই আমলটা আমি আল্লাহর কাছে এত মজা লাগে এই জন্য বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই বিলালের কাহিনীটা শুইনা যাও রে ভাই বিলাল যখন কোরআন তেলাওয়াত করে রে বন্ধু এই বিলাল রাত্রিতেও জোরে পড়ে দিনেও জোরে পড়ে সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলাল কোরআন পড়ে রাত্রিতে ঘুমাইতে দেয় না বলে কেমনে পড়ে বলে জোরে জোরে পড়ে আল্লাহু আকবার কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثرة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملك لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما
কুনতু বিদআম মিনার রাসূলি মা আদরী মাইফা বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া মা আনা ইল্লা নাযিরুম মুবিন কুল রাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া কাফারতুম বি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফা আমানু ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু লাও কানা খায়রাম মা সাবাকুনা ইলাইহি ওয়া ইয lam yahdith bi fasayakuluna hadha ikum qadim wa min qablihi kitabu Musa imaman wa rahma hadha kitabun musaddiqun lisanan arabiyyan linzira alladhina zalamu wa bushra lil muhsinin innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu fala khawfun alayhim wa la hum yahzanun ulaika yashabul jannati khalidina fiha jazaa'an bima kanu ya'malun wa wassayna al insana bi walidayhi ihsana hamalathu ummuhu kurha wa wada'athu kurha wa hamluhu wa fisaluhu 30 shahra hatta idha balagha ashuddahu wa balagha 40 sanatan qala rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya an a'mala salihan tardahu wa asli li fi dhurriyyati inni tubtu ilayka wa inni minal muslimin কোরআন পড়ার ভিতর মজা আছে না নাই সাহাবীরা কয় হুজুর জোরে জোরে পড়ে আমার নবীকে বিলালরে ডিস্টার্ব করিস না পড়তে দে আমার নবীর আগে দিয়া কয় সাহাবীরা রে আমার বিলাল কালেমা পড়তে যায় এত কষ্ট করছে রে বিলালের আর কষ্ট দিছে না বিলালের পিঠের উপরে একটা গর্ত দেখা যায় এইবার প্রশ্ন করা হয় বিলাল তোমার পিঠের উপরে একটা গর্ত দেখা যায় কারণটা কি বলে এমন একটা গর্ত দেখা যায় জানো নি কল্পের বেটাই উমাইয়া কষ্ট করি পুরাইয়া আমার ওই খড়ির উপরে শোয়া দিছিল আমার পেটের চামড়া গুলো পুইরা গেছে রে কষ্ট গুলো পুইরা যাইয়া আমার হাড্ডির ভিতরে লাইগা গেছে আগুনের তাপ আমার সব ক্ষত যদি দূর হয় রে আমার এই ক্ষতটা বুঝি দূর হইব না এত কষ্ট করছে বিলাল ভালো করে শুইনা দাও রে ভাই এই বিলাল যখন বিদায় হয়ে যাইব এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যা আমার বন্ধু নবীরে জানাইয়া দে বিলালের আর সময় নয় বিলালের সব আমল ঠিক আছে কিন্তু বিলাল তো একটা আমল করতে পারে নাই সেই আমলটা হলো আদর্শ ভিত্তিক সুন্নাত আর নিকাহ সুন্নাত না আদর্শ ভিত্তিক সুন্নাত আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত হলো বিয়া করা বিলাল তো বিয়া করে নাই বিলালের এই সুন্নাতটা কিন্তু এখন আদায় করতে পারে নাই জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহর সালাম দিন আমি জিবরাইল আমিনের সালাম নিন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার বিলালের সব আমল ঠিক আছে কিন্তু বিলাল তো বিয়া করতে পারে নাই আপনি নবীর সুন্নাত তো আদায় করতে পারে নাই আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল আমি নবী আমার বিলাল রে বিয়া করাবো আল্লাহু আকবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি বিলাল রে বিয়া করাইতে চান কিন্তু বিলালের তার সময় নয় বিলাল তো বিদায় হয়ে যাইব বলে কেমন বিদায় বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক ফল খাইব আল্লাহু আকবার কম ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে স্বর্ণ কাঁচা পইরা রইব ঢাকার এই জমিন ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে স্বর্ণ কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কানে যত
যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইবা না দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক? তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। হাত কেটে গেলে তার চিকিৎসা আছে, মাথার সমস্যা হলে চিকিৎসা আছে, পায়ের সমস্যা হলে চিকিৎসা আছে, হাড়ের সমস্যা হলে চিকিৎসা আছে, কিডনির সমস্যা হলে চিকিৎসা করি, কিন্তু ভিতরে একটা রুহ নামক পাখি আছে, এইটা জীবনে তথ্য নিলাম না। কথা কোন ঠিক কিনা? এই জন্য তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন আগে দিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজাইও না দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, আমার বিলালের সময় আছে কয়দিন? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বিলালের আর সময় আছে মাত্র 7 দিন। কয়দিন? একসাথে 7 দিন পরে আপনার বিলাল মইরা যাইব গো নবী। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। আল্লাহু আকবার কও। আমার নবী ডাকে দেই বিলাল রে, ও বিলাল তোমারে বিয়া করাবো। বিলাল দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী বিদায় আমারে বুকের ভিতর আনা যায় নেন। ও মায়ার নবী গো, আপনার মতো ভালোবাসা আমারে কেউ দিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিলাল রে আপনি নবী বিয়া করাইতে চান, কিন্তু আমার বিয়া করবে কে? এই জমিনের মেয়েরা আমারে দেখলে ভয় পাই গো নবী। আমার চেহারাটা কালো, আমার নাকটা চ্যাপ্টা, আমার ঠোঁটটা মোটা। ও মায়ার নবী গো, আমি বিলাল রে দেখলে মানুষ ভয় পায়, বাচ্চারা ভয় পায়, বড় বড় নেতারা যখন মিটিং করে আমার নবীর কাছে আগে চিঠি পাঠায়, ও মুহাম্মদ মিটিং করব, সব মানুষ উপস্থিত হতে পারবে, কিন্তু বিলাল যেন উপস্থিত না হয়, বিলাল রে দূরে রাখতে হইব। এই বিলাল বুপায়া বুপায়া কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে বিয়া করাইতে চান, কিন্তু মেয়েরা তো আমারে চয়েস করে না। আমার নবী ডাকা দেয় আবু বকর, ও আবু বকর আর দেরি কইরো না, আমার পাগলটারে বিয়া করাইতে হইব। আল্লাহু আকবার। আরে ডাইনে কবর হইয়া যায়, বামে কবর দিয়া দেয়, সামনে পিছনে খবর দিয়া দেয়, নবীর সাহাবী বিলাল রে বিয়ে করাইব কে রাজি আছো? একটা নয়, দুইটা নয়, শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে যায়। এই দৃশ্য দেখে আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রচার কইরা দিলাম আর মাত্র সময় আছে 5 দিন। এই 5 দিনের জন্য মেয়ে তো একটা পাই নাই, দুইটা পাই নাই, হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, এই মেয়েদের সামনে দাঁড়াইয়া খবর দিয়া দাও আমার বিলালের সময় নয়, আর মাত্র 5 দিন পরে বিলাল বিদায় হয়ে যাইব। আল্লাহু আকবার। আবু বকর মাঠের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও জগৎবাসীরা শুইনা নাও, আজকে যতগুলো মেয়েরা হাজির হইছাও আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করানো হইব। একটা নয়, দুইটা নয়, হাজার হাজার মেয়ে আইছো। এই মুহূর্তে শুইনা নাও, বিলালের সময় নাই, বিলাল বিদায় হয়ে যাইব, আর মাত্র সময় আছে 4 দিন। কয় দিন? আরো জোরে, জোর হলো না? 4 দিন
পরে বিলাল মইরা যাইব, কে রাজি আছো বিলাল রে বিয়া করবা? একটু পরে তাকায়া দেখে একটা মেয়ে নাই, সব মেয়ে চইলা গেছে, কারণ 4 দিনের জন্য কোনো মেয়ে বিয়া বসবে না। কথা কোন ঠিক কি না? আমার বিয়ার কালে গো দেখি 4 জনার জাতরি, আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। আমার বিয়ার কালে গো দেখি 4 জনার জাতরি, আদার ঘরে রাইকা আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাগালো বলো নীল বলো কত রঙের শাড়ি, লাগালো বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক? আল্লাহু আকবার। এটা মাইকে কোয়া যাবে না, আরো লোক আসবে, কষ্ট করছে এরা খাবে নাকি? আমরা খাবো না। আবার মাইকে আওয়াজ গেছে নাকি ভাই? কেরাজের থাল মাল নিয়ে দৌড় দিছে, আল্লাহ জানে। ভাই যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, সবাই আমার ভাই। আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি, কারণ আপনারা যদিও দাঁড়িয়ে আছেন কিন্তু আপনারা কিন্তু চলে যান নাই। এর মানে বোঝা যায় এরা কোরআনের পাগল, এরা নবীর পাগল, এরা ওলি আল্লাহর পাগল। এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই আমার কথাই কি আপনারা কষ্ট পাইছে? আমি কিন্তু দীর্ঘ সময় কথা বলেছি, অন্যান্য বক্তারা ওইটাই কিন্তু অসুস্থ নানান কথা কয়, কিন্তু আমি আজকে প্রকৃতপক্ষে অসুস্থ, কিন্তু আমি কোনো মাহফিলে অসুস্থর কথা কই না, কারণ এই কথা কয় আমার কাম হবো না। আমার অস করাই লাগবে, ডেকে স্বর্গের গেলেও মারা কথা মান। তো যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার কথাই কি আপনারা কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি ভাই? আমার কথা হলো, যে যাই কেন, যে যত বড় কুতুব কেনা হয়, যে বাপ মায়ের খেদমত করবে না, ওই কুতুবের কোনো দাম নাই, ওর জুতোতে বাইরে লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আর যে বাপ মায়ের খেদমত করবে, ও যদি রিক্সা চালক হয়, তাও আর পায়ে সময় দেবো। কতক্ষণ ঠিক কিনা? তে ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের বাপ মা বাচ্চা আছে, আমার এই ওয়াজটা বাড়ির ভিতর নিয়ে যায়, বাপ মায়ের আত্মা ভরে খেদমত করবেন ভাই, আত্মা ভরে খাওয়াইয়েন। বিশ্বাস করেন, যদি আপনার বাপ মারে যখন খাইতে পারে, তখন যদি আত্মা ভরে খাওয়ান, আপনাকে আল্লাহ সংসারে কোন দিয়ে বরকত দিব আপনি নিজেও টের পাবেন না। বরকত দেওয়ার মালিক একসাথে বলেন। এই জন্য বাপ মায়ের খেদমত করবেন। আর আজকে আমার ভাইজান অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছে, অনেক আগে আমার কাছে এই ডেটটা বুক করে নিয়েছিল। আর আমি ডেটগুলো মিলাইতে পারি না, কারণ এক একটা ডেট এক এক সেলাই করে যায়। আমি গত রাত্রে আগের রাত্রে 2500 করে গেছি, অথচ গত রাত্রে আবার যাই করছি আমি পাবনায়, আবার আজকে এখানে চলে আসছি। সকালবেলা ভাত খাইতে পারি না ভাই, কোনো জায়গায় ভাতও পাইলাম না। যে কয়েকটা হোটেলে দাঁড়িয়েছি, একটা হোটেলেও আমার খাবার নাই। আমার ড্রাইভার অনেক চেষ্টা করছে আমার খাওয়ানোর জন্য, তা আমি কইলাম যে দেখ, আল্লাহ যদি রিজিক না রাখে রে, কাম হবো না। আজকে খাইতে খাইতে যা খাবো একবারে মাহফিলে যা। আমি এর আগে মাহফিলে ঢাকায় মাহফিল করে এসে পুরন ঢাকা না কোনদিন ঢুকছি, কোনো জায়গায় ভাত পাইনি, খালি বিরিয়ানি, ও আমি খাইতেই পারি না, কোনো হোটেলে ভাত পাইনি। বললাম হাই রে, এটা মানুষে খায়, তো যার কাছে যেটা প্রিয় এটাই পছন্দ করে, আমি আবার ওগুলো খাইতে পারি না। তো আজকের মাহফিলে আইসে দেখি এইটাই কইস রে কাম, সারাদিন ভাত খাইনি, হোটেলেও যা ভাত পাইনি, কয়েকটা হোটেলে দাঁড়াইছি ভাত পাইনি। তা আমি চিন্তা করছি আজকে আসে আগে ভাত খাবো, তারপরে ওয়াশ করে তামা তামা করুন, তাহলে কপালে যদি আল্লাহ না রাখে কান দিয়ে কাম হবো। তো যাই হোক, তারপরেও ভাই যদি বিরিয়ানি কইতো তাহলে আমি প্লেটে হাতই দিতাম না, কিন্তু ভাই কইছে আমার একটা পছন্দের জিনিস, যেটা হলো আমি খিচুড়ি পছন্দ করি। আমার পছন্দ কি জানেন? কাঁচা মরিচ সকালবেলা, ওই যে জিবা নড়াইতেছে, আমি কই নাই আগে খাওয়ার জন্য, হেনে ওয়াশ করতেছি, এ মুরব্বি খাওয়ার লেখা ওয়াশ করতেছি, মানে আমার প্রিয় খাবার পান্তা ভাত, আলু ভর্তা, ডাউল, কাঁচা মরিচ দিবেন, তামা তামা করে আলাম, খুব পছন্দের খাবার আমার। এখনকার মানুষ কিন্তু আর পান্তা ভাত খায় না, আগে খাইছে, ওই পান্তা ভাত ছিল জমিদার বাড়ি। এই মুরব্বীরে বাবা কতক্ষণ না গিয়া
আগে যেই বাড়িতে পান্তা ভাত ছিল সেই বাড়ি ছিল জমিদার বাড়ি। আর এখন পান্তা ভাত যদি ফকির ভিক্ষা করবে আসে, যদি কন যে ফকির কয় কি কয় খিদা লাগছে মা ভাত দাও, তে যদি ভাত ওই সময় না হয়ে থাকে, যদি কয় যে বাবাজি আপনি কষ্ট করছেন ক্ষুধা লাগছে ভাত তো হয় নাই, তাহলে কয়েকটা পান্তা ভাত আছে খান। ফকিরও কয় কি কয় না আবার গ্যাস। কি রে ভাই, ফকির এখন ভাত খায় না, কথা বল না গিয়া, ফকিরও পান্তা ভাত খায় না। আর সেই ভাত নিয়ে মহিলারা রাগ করে গরুক দেয়, সেই গরু একবার মুখ দিয়ে মানে গরু কয় গ্যাস, গরু এখন খাইবে স্যার। কি পরিবর্তন হয়ে গেছে, এখন যে ভাত মহিলারা ফালা দেয় মুরগিরে দেয়, ওই ভাত আগে মানুষ পাই নেই, কথা বল না কে। তাহলে রিজিক দিছে কিনা? মানুষের সংখ্যা বাড়ছে, রিজিকও বাড়ছে, বাড়াইছে কে? রিজিকের মালিক কে? এই জন্য আল্লাহর কাছে চাবেন, কোনো অভাব থাকবে না ভাই, কিন্তু বাপ মায়ের ফাঁকি দিয়েন না। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে যখন খাইতে পারে তখন খাওয়ায় না, যখন বাপ মা মরেই যাইব এই মগারে ফোন দিছে, গ্রামের মাতবার ফোন দিয়ে কয় কি তোর বাপের অবস্থা ভালো না, এখন কিন্তু মরে যাবো তাড়াতাড়ি আয়। মগা এবার আপেল কমলা মালটা নিয়ে বাড়িতে যায়, আব্বাক দেখতে যায়, যা দেখে আব্বাই মানে আর রু খালি বের হয় নাই, মানে এবার পরে রয়েছে, মানে কথা কই পারতেছে না। জবান বন্ধ করছে কে? রিজিক বন্ধ করছে কে? এক লোকমা খাবার যতদিন তোমার এই দুনিয়াতে থাকবে ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আজরাইল তোমার কাছে আসবে না। আর মালাকুল মউত আজরাইল এসে গেছে, তার মানে রিজিক আর নাই, কোন পৃথিবীর ডাক্তার আর খাওয়াইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আরে বদমাইশ, এই ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে গেছে, ও আপেল কমলা মালটা নিয়ে বাপ যায় ওরে হুয়ে রয়েছে, ও উপর দেহে টোপলা ঘুরে আর কয় তোমার জন্য আপেল আনছি, তোমার জন্য কমলা আনছি। আব্বা বেলার চা রয়েছে, আব্বা তো আর কথা কইতে পারে না। আজকে বাপটা যদি কথা কইতে পারতো, মনে মনে কইতেছে যে আজকে যদি কথা কইতে পারতাম রে, আর জুতারা তুলে পারতাম, তোরা জুতা দেবাই দিতে হবে, কথা বল না কে? বাপ কি করে জানেন? ও দেখে বাপটাকে দেখে আর চোখের পানি ফালায় কান্দে যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই। এই নারায়ণগঞ্জ জেলায় সদর থানায় এই গলাচিপায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম, কথা কয় না? আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আমার আল্লাহ আজকে রিজিক বন্ধ করছে, আর আমার সামনে দিয়ে আপেল গুলো আস জুতো দে, তোর বাইরে না দরকার। রাগ করতেছেন মনে হয়? তে বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াবো, কথা কোন ঠিক কিনা? বাপ মা যখন মরে যাবো তখন ফল রেখে কোনো লাভ নাই, আগের থেকে খাওয়াইতে হবে। তুমি আগে কোনোদিন দাও নাই, আর আজকে মরে যাবে সেই সময় তুমি ফল নিয়ে ঘুরতে চাও, এটা সিটারি, কথা কোন ঠিক কিনা? না রাগ করতেছেন ভাই? এ কথা কি রাগ করলেন? এটা বলার দরকার আছে না নাই? এই জন্য ভাই আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, আপনার সংসারে যদি আয় বাড়াইতে চান, আপনার সংসারে যদি বরকত বাড়াইতে চান, আপনার বাপ মায়ের আত্মা ভরিয়া বেশি বেশি করে খাওয়ান। যত বেশি খাওয়াবেন, যত বেশি ভালোবাসা দিবেন, যত বেশি তাদেরকে ভালোবাসা দিবেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, তত বেশি আল্লাহ আপনাকে বরকত দিবে। আমার এই ওয়াজ, তাতে আপনারা শুনলেই কি না শুনলে কি, দাওয়াত দিলেই কি না দিলে, কথা কর না কে? আমার রিজিক দেয় কে? আমি চাবো কার কাছে? আল্লাহ কবুল করুক সবাই কেন আমি। আমার এই কথার ভিতরে, ভাষার ভিতরে, আমি তো সিরাজগঞ্জের পোলা, হ্যাঁ বুঝতেছেন তো, গেদাকে দি কয় কয় ভাষা, তাই না? ওই তো আমাকে ওখান থেকে কিন্তু এক ভাই করতেছে গেদা আইছে, তো যাই হোক আমাদের ওখানকার গেদাকে দি ভাষা। তো ভাষার দিক দিয়ে যদি আপনারা কষ্ট পায় থাকেন, কষ্ট পাইছেন, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আর আগেও আমি এদিকে প্রোগ্রাম করে গেছি, অনেক প্রোগ্রামই করছি আলহামদুলিল্লাহ। এই নারায়ণগঞ্জে আমার অনেক ভালোবাসার মানুষ, বিশেষ করে আমার কাজী ভাই অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত মহব্বত করে, আসা মাত্র আমার বুকে টেনে নিয়েছে। অন্যান্য মাহফিলের কমিটিরা আমাকে দেখতে পছন্দ করে না, আর আজকের ভাই আমাকে দেখা মাত্র চিনে আলাইছে। তো যাই হোক ভাই, এখন ঘটনা শেষ করুন কেমনি কোন? আবার ফজরের নামাজও আছে, বোঝেনি তো? এই দেখেন রাত বাজে 1টা। হ্যাঁ 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 নিয়ে আসে তোমার রেডি। ভাই উঠছিলাম তো অনেক আগে, বুঝতেইছেন তো? ভাই আপনার কথায় আমি যদি একটু পারি, আমি আজকের আলোচনা বলতেছি, দেখেন বিশ্বাস করেন, আমি যদি এই বিলালের ওয়াজটা করি, বিলাল যে বিয়ে করব, এই বিলালের বিয়ের পরে বিলাল যে বাসর ঘরে ঢুকবো, এ ভাই এখন আপনারা যেভাবে ছাড়তেছেন,
আর বিলালের যদি বিয়ে পড়াই, এই বিয়ের পরে যখন বাসর ঘরে ঢুকবে মনে যে কি ঘটনা, এই ঘটনা লাগে আপনারা আমাকে আবার রাস্তায় আটকে দিতে পারেন, এই জন্য আমার ভয়। আমি এই জন্য এই আলোচনা কোনো জায়গায় ধরি না, কিন্তু আমার ভাইয়ের অনুরোধে আমি ধরছি। কি বাবাজি কি করবো, আমার পক্ষের একটা লোকও পাইলাম না রে আল্লাহ। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। যাই আল্লাহ আজকে আমার অনেক বান্ধব মিলাইছে, আল্লাহ এই বান্ধবদেরকে কবুল করুক, সবাইকে আমিন। এরা খিচুড়ির পাগল না, এরা নবীর পাগল। এরা বিরানির পাগল না, এরা নবীর পাগল। আমি বুঝছি, আর পান দিয়েন না। আপনি তো এই কথা কন না যে হুজুর মোনাজাত করেন, এত রাত হয়েছে এখনো ওয়াজ করে দিছে, পাম দিতেছে। ভাই যারা দাঁড়িয়ে আছেন ওয়াজ কি করবো, আর একটু বাসর ঘরে ঢুকবো, সবাই রাজি? প্রেমের বিষে ধরছে গো, পরে 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 এটা ধরবো। যদি আপনারা শুনতে চান তাহলে ভাই একটু কষ্টের ভিতরে আসেন, তাহলে বিরিয়ানিটা দেওয়ার সুবিধা হবে। একটু ভাই আসেন, যদি আপনারা এই বাসর করে আলোচনা শুনতে চান আসেন, সবাই আসেন। মানুষে ওয়াজ করে লাস্টে শেষ করে, আর আমার লাস্টে এখন ওয়াজ ধরা লাগে, এটাই আমার কপাল। আসেন আসেন। আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই, আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই, দয়াল নবীজি রে আর ভরসা নাই, দয়াল নবীজি রে আর ভরসা। সবাই আসেন, সবাই আসেন, আসলে কিন্তু ওয়াজ করবো না। আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই, দয়াল নবীজি রে আর ভরসা নাই, দয়াল নবীজি রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পইরা হইল সারাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। সময় নিদানের কালে, ও সময় নিদানের কালে, কার সায়ায় দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কয় আলী রে, আয়। আলীরা ডাক দিছে। এ আলী আবার কে? যার ব্যাপারে হাদিসের ভিতর সহিহ হাদিস নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে, কিন্তু সবাই কয় না। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা। আমার নবী বলছে আমি ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী।
আমার নবী ডাকে দিয়া কয় বাবা আলী যা 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 আমার পাগলটারে বিয়া করাইতে আর সময় নাই, আর মাত্র সময় আছে 3 দিন। কয়দিন? 3 দিনের জন্য আমার বিলাল রে বিয়া করাইতে হইব রে আলী, তাড়াতাড়ি যা আমার পাগলটার জন্য একটা সুন্দরী মেয়ে নিয়ে আসবাই। আল্লাহু আকবার কম। এইবার আলী চইলা যাই রে, চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবী আমার দায়িত্ব দিছে, ও মালিক আমার নবীর মুখে যেন আমি হাসি ফুটাইতে পারি, আমার বিলালের জন্য একটা সুন্দরী মেয়ে দিবা। আল্লাহু আকবার কম। আলী যাইতে যাইতে নদী পার হয়ে যাই রে, এমন একটা কাঠ বাগানে দাঁড়াইছে, তাকায় দেখে একটা কাঠুরিয়া কাটে কাটে ডাকে দিয়া কয় কাঠুরি বই কাঠুরিয়া। কি হয়েছে? না ওয়াজ করতেছি আর কি, আবার ভয় পেয়েছে। আপনারা ভয় পান কে? হ্যাঁ কোনো ভয় আছে? কাঠুরিয়া বলতেছে, ও নবীর সাহাবী আর জীবনে কাট কাটতাম না। কারণ আমি তো তোমাকে কাট কাটার কথা বলি নাই। বলে কি? বলে নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করাবো। আল্লাহু আকবার কর। মেয়ে আসেনি? মেয়ে তো আমার ঘরেও একটা আছে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে সেই না নাও, এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে বাড়িতে যায়। আলী এবার মুস্কি মুস্কি হাসি, মনের ভিতরে অনেক খুশি, কারণ আমার রহমাতাল লিল আলামিন নবী বলেছে মেয়ে বুঝে আজকে পাইয়াই যাব। এইবার বাড়ির ভিতরে ঢুইকা যায়, মুস্কি মুস্কি হাসি দিয়ে ঘরের ভিতরে ঢোকে। মেয়েটা ঘরের ভিতর থেকে দেখকে পালাইছে। আল্লাহু আকবার। এইবার বাড়ির ভিতরে যাইয়া ডাক দিয়া কই বাইরে ভাই আমার নবীর পাগল সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাইতে চাই। বলে আমার মেয়েটাকেও তো বিয়ে দিতে হইব। বলে কিন্তু একটা ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে বিলালের আর সময় নাই, আর মাত্র সময় আছে 3 দিন। কয়দিন? মেয়ের বাবা ডাক দিয়া কয় ও নবীর সাহাবী, তুমি হইলা নবীর সাহাবী, আর তোমাকে কি বলবো, বলার মতো কিছুই নাই। এই মুহূর্তে আমার বাড়ির থেকে বের হয়ে যাও। আমি বাবা হইয়া 3 দিনের জন্য কোন মেয়ের বিয়ে দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। এই মুহূর্তে চইলা যাও, আমার দ্বারা সম্ভব না। এইবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালাইয়া ফুফায়া ফুফায়া কান্দে রে। ঘর থেকে যখন বের হয়ে যায়, এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবা, এই বাড়ির ভিতরে একটা মেহমান দেখলাম, মুস্কি মুস্কি হাসি, অথচ বাড়ির থেকে ফুফায়া ফুফায়া কানতে কানতে যাই। কারণ কি? বলে মা রে এটা হলো নবীর সাহাবী হযরতে আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা নবীর সাহাবী আসলো বাড়ির ভিতরে মুস্কি মুস্কি হাসি, অথচ আবার উনি বাড়ির থেকে বের হয়ে যায়, চোখে দেখলাম পানি। কারণটা কি? এইবার বাপটা ডাক দিয়া কয় মা নবীর সাহাবী আইছে তোমার বিয়ের প্রস্তাব নিয়া। বলে আব্বা তুমি কি বলছো? বলে মা গো হযরতে বিলাল রে বিয়া করাইব, কিন্তু বিলালের হায়াত নাই, আর মাত্র সময় আছে 3 দিন। কয়দিন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর মউতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে রে ভাই। এই চাবিটা কানতে কানতে চইলা যায়। 3 দিনের জন্য তো আমি মেয়ে বিয়ে দিতে পারবো না। এই মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে প্রস্তাব তো পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার। আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ভালোবাসিরা, আমার নবী হইল রহমতের নবী। মেয়েটা ডাকে দিয়া কয় আব্বা তুমিও তো নবীকে ভালোবাসো, আমিও তো নবীকে ভালোবাসি আব্বা গো, অথচ নবীর সাহাবীরে কষ্ট দিয়ে তুমি ফেরত পাঠাইলা। ও বাবা, প্রস্তাব পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী, আর ওই নবীরে যদি কষ্ট দাও রে আব্বা, তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হইতে পারে। যদি তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হইয়া যায়, দুনিয়া হারাইবা আখিরাত হারাইবা। কথা কোন ঠিক? ও বাবা তাড়াতাড়ি যাও, নবীর সাহাবীরে ফিরাইয়া নিয়ে আসবা। বলে মা গো কেন আনবো? বলে আব্বা এই প্রস্তাব যেহেতু রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে আব্বা, আমি তোমার মেয়ে যে, আমি কিন্তু রহমাতাল লিল আলামিন নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তি যত বেশি আমার নবীকে ভালোবাসবে, এ আমার মুরব্বী বাবারা, আমার নবী তাকে নিয়েই জান্নাতে যাবে। কথা কোন ঠিক? যার ভিতরে নবীর ভালোবাসা যত বেশি, তার ঈমানও তত বেশি। যার ভিতরে নবীর ভালোবাসা নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। এইবার ভাই আর কি ওয়াজ করব কোন তো? এ ভাই আপনি কোন থেকে আইছেন? এর কথা শুনে পাচ্ছি না। অন্য হুজুর আগে আধা ঘন্টা ওয়াজ করে তামা তামা করে থিয়ে চলে, আর আমি 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে আপনাদের মন পাই না। 1টা বাজে, 1টার ভিতরে আর কোন কথা বলবো না। রাতে 1টা বাজবো শেষ। আপনার মুখে হাসি, আমি অনেক খুশি। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে জান্নাত বাসি। আমিন কর। আমিন। আরো জোরে কর। আমিন। বক্তা শ্রোতা মানে সবাই, একদিন কাউকে বাদ দিছি। আপনি তো দূরের কথা, মহিলা করে বাদ দিইনি। কথা কোন ঠিক কিনা? পিছনে মহিলা অনেক। ওরে আল্লাহ আগে করবেন না, তাহলে মহিলাদের বিরুদ্ধে কথা কইছি আল্লাহ জানে আবার কি না কি করবেন। মা বোনেরা আমি জানি না যে আপনারা আছেন, তাহলে কিন্তু আমি এই ওয়াজ করতাম না। হ্যাঁ কষ্ট পাইতেছেন? আল্লাহ করবেন। টাইনে টেনারে আর ভাই একটার উপরে যেন নিয়েন না ভাই প্লিজ। আমি চিন্তা করে বাসি না, প্রত্যেকটা বক্তা ওয়াজ করে, ওয়াজের শেষে লোক চলে যায়, আর আমার কি লাইফ ওয়াজ এখন মনে হয় শুরু হইতেছে। দেখেন তো মাঠটা কানায় কানায় ভরে গেছে। আল্লাহ আকবার কর। আল্লাহ এই মাহফিলে কবুল করুক, সবাই কর আমিন। খুব হাসি এখন, আগে না মন বেজার। দেখেন আজকে আমার ভাই খুশি। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। মেয়েটা ডাক দিছে আব্বা নবীর সাহাবী যেহেতু বিয়ে করবে, আব্বা তোমার কি মনে চায় নবীর সাহাবীর সাথে বিয়ে হলে কেমন হয়? বাপ বলতেছে নবীর সাহাবীর সাথে বিয়ে বসলে ভালোই হয়। আলহামদুলিল্লাহ। এই মা বোনেরা আপনি কোন কি যারা শুনতেছেন এটা ভালো করে শুনে নেন। বাপ মা যদি পছন্দ করিয়া যেখানে বিয়ে দিব ওইখানে বিয়ে করবা, আর কিছু হোক বা না হোক শান্তি পাইবা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের মেয়েদেরকে এটা বোঝানো যায় না। বাপ যদি একটা ছেলে পছন্দ করে, মেয়ের মা যদি বলে যে তোর বাপ একটা ছেলে পছন্দ করছে, তোর বিয়ে দিবার চাই, মেয়ে লাভ দে ওইটা কয় হ্যাঁ আব্বারে বলে দিও আমার বিয়ের বয়স হয় নাই।